বিয়ে করার আগে শুধু খোঁজ করছে, বলছে রাস্তার ধারে জমি আছে ওদের, শুধু বলছে রাস্তার ধারে ওদের জমি আছে কি, ঘটককে বলছে কানে কানে। গিয়ে মেয়ে পুরো পছন্দ রেডি, মেয়ে পুরো রেডি। তা ছেলের বাপ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মা তোমার নাম কি? বলছে আমার নাম কুলসুম। বলছি বাহ সুন্দর নাম তো। কটা ভাই বোন তোমরা? আচ্ছা আমরা দুই বোন, আমাদের ভাই নাই। তোমার বাপের বয়স কত? 60-70 হবে হয়তো। তোমার আব্বা কি করে? না আমাদের বহরমপুরে 4টে রোডের ধারে দোকান আছে, ওটা ভাড়া দেওয়া আছে। এ তখন ভাবছি ওরে বাবা, বহরমপুরে দোকান 4টে আর ভাইও নাই, তার মানে বুড়ো মরে গেলেই সব আমার বেটার আর দুটো পেয়ে যাবে। এ তখন বলছে, হ্যাঁ মা তোমায় দেখে আমার খুব পছন্দ। তা মা তুমি কোরআন জানো? না না এইসব কথা বলবেন না। তুমি কিসে বেশি ভালো পারদর্শী? বলছে আমি টিকটক করতে ভালোবাসি। এ বাড়ি এসে বলছে, জানো না এমন মেয়ে দেখে এসছি, বহরমপুরে দোকান, আবার টিকটকের নায়িকা। আল্লাহু আকবার। কেমন ইমানদারিনী মহিলা, তার বেটা কেমন ইমানদার যে নিজেকে কুরবানির জন্য প্রস্তুত করে দিচ্ছেন, অবাক লাগে এটা। চলুন আর একটা মায়ের কথা আপনাকে শোনাই কোরআন দিয়ে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ কাফেরদের জন্য দৃষ্টান্ত পেশ করলেন দুটো নবীর স্ত্রীকে। একটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। দুজনা নবীর বউ কোথায় যাবে? জাহান্নাম যাবে, তাই না? জাহান্নাম যাবে। এইবার এইখানে পর্যন্ত থেকে যান, আল্লাহ তারপরে অনেক কথা বলেছেন, এইখান পর্যন্ত থেকে যান। আচ্ছা নূহ আলাইহিস সালামের কটা বেটা জানা আছে? এটা জেনে যান, 4 বেটা। কটা? 4। হাম, শাম, ইয়াফাজ আর কেনান। কেনান কেনান ইমান এনেছিল? হ্যাঁ আনেনি। হাজেরার বেটা ইসমাইল কুরবানির জন্য নিজেকে রেডি করেছিল কি করেনি? করেছিল। আল্লাহওয়ালি মেয়ের বেটা আল্লাহওয়ালাই হয়েছে, নিজে আল্লাহর হুকুমের কাছে জীবনটা দিতে প্রস্তুত। আর নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে, বেটা হয়েছে পাক্কা বেঈমান, নাম তার কেনান। কি বুঝলেন? তার মানে বেঈমান বদমায়েশ ভালো মায়ের পেটে ভালো সন্তান হবার চান্স, খারাপ মায়ের পেটে হবে কে? কেনান। বোঝাতে পেরেছি? বিয়ে করার আগে শুধু খোঁজ করছে, বলছে রাস্তার ধারে জমি আছে ওদের, শুধু বলছে রাস্তার ধারে ওদের জমি আছে কি, ঘটককে বলছে কানে কানে। গিয়ে মেয়ে পুরো পছন্দ রেডি, মেয়ে পুরো রেডি। তা ছেলের বাপ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মা তোমার নাম কি? বলছে আমার নাম কুলসুম। বলছি বাহ সুন্দর নাম তো। কটা ভাই বোন তোমরা? আচ্ছা আমরা দুই বোন, আমাদের ভাই নাই। তোমার বাপের বয়স কত? 60-70 হবে হয়তো। তোমার আব্বা কি করে? না আমাদের বহরমপুরে 4টে রোডের ধারে দোকান আছে, ওটা ভাড়া দেওয়া আছে। এ তখন ভাবছি ওরে বাবা, বহরমপুরে দোকান 4টে আর ভাইও নাই, তার মানে বুড়ো মরে গেলেই সব আমার বেটার আর দুটো পেয়ে যাবে। এ তখন বলছে, হ্যাঁ মা তোমায় দেখে আমার খুব পছন্দ। তা মা তুমি কোরআন জানো? না না এইসব কথা বলবেন না। তুমি কিসে বেশি ভালো পারদর্শী? বলছে আমি টিকটক করতে ভালোবাসি। এ বাড়ি এসে বলছে, জানো না এমন মেয়ে দেখে এসছি, বহরমপুরে দোকান, আবার টিকটকের নায়িকা। বেটার বউ করে বাড়ি নিয়ে এসেছে। তা টিকটকের নায়িকার কাছে ভাত খাবেন আপনি, না ঝাঁটার বাড়ি খাবেন? বুড়ো বয়সে ঝাঁটার বাড়ি চলবে। পছন্দ তো করেছেন টিকটক। আরে ভালো মা হতে হবে তো, তবে ভালো সন্তানের আশা করা যায়। গাছ যেমন হবে ফল তেমন হবে। এমনি বুড়ো বয়সে মার খাচ্ছে বুড়ো মানুষেরা, এমনিতে নয়। এটা আপনার দোষ বললাম, আরো যদি দোষ বলতে লাগি তো অনেক দোষ বলা যায়। কোন দোষ ত্রুটি আর বলছি না, এবার ডাইরেক্ট কোরআন মাজিদে ঢুকছি। এক, পিতামাতার মর্যাদা কতটা ইসলামে, এই ব্যাপারে আপনাকে একটা প্রথমে কোরআনের আয়াত বলি। আল্লাহ তাআলা বলেন,
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি হলো, শেষ করে দিব নাকি? না শেষ করে দিই, বুঝলেন? 12:30 বেজে গেল, লোক বাড়ি যাবে, দূরের রাস্তা। আপনারা একটু দয়া করে যান, উঠুন, তবে তো আমার সুবিধা হবে। আপনার কেন উঠছেন না? উঠুন আস্তে আস্তে, আমার সুবিধা হবে। জি, আল্লাহ তাআলা বলছে এটা আমার অর্ডার, আমার অর্ডার। আমার পরে পরই তোমরা দয়া মায়া ভালোবাসা, তার অনুসরণ, তার কথা মেনে চলা। কেসে? বাপ আর মা। একজন লোক এসেছে, আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো, আমি আমার ফ্যামিলিতে কাকে বেশি ভালোবাসবো? নবীজি বলছেন তোমার মাকে। বলছে তারপরে কাকে? বলছে তারপরে তোমার মাকে। বলছে তারপরে কাকে? বলছে তারপরে হলো তোমার মাকে। ওগো নবী, তারপরে কাকে? নবীজি বলছে তোমার আব্বাকে। তাহলে বাপের থেকে মর্যাদা কত গুণ বেশি হলো মায়ের? 3 গুণ। একটা হাদিস আমরা ছোট থেকে শুনছি না, যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শুনছি কি শুনছি না? এখানে বড় বড় সাইকুল হাদিসরা আছে। আমি মুমতাজুল ইসলাম বলছি, দুনিয়াতে হাদিস কোথাও নাই যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, একদমই নাই। হাদিসে যেটা আছে সেটা হচ্ছে এই মায়ের পায়ের তলায় জান্নাত। ওই জায়গাটা মায়ের কথা বলা হয়েছে। বাপ 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 মানে কে? পুরুষ মানুষ। তার মানে বোঝা গেল পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নাই। আবার ছোট থেকে একটা হাদিস শুনছি, বউকে বলছে বেশি ফটর ফটর করবি না। একটা স্বামী তার বউকে বলছে বেশি ফটর ফটর করবি না, আমি যা করব 7 খুন মাপ। তোকে বিয়ে করে নিয়ে এসেছি, যেমন করে চলতে বলবো তেমন করে চলবি। বেশি ফটর ফটর যদি করিস তাহলে জান্নাত পাবি না, কিন্তু আমার পায়ের তলায় জান্নাত, মাল পাবি না। বলছে কি বলছে না? হ্যাঁ, মায়েদেরকে বলে যাচ্ছি, খালারা, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা একদম 100% মিছে কথা। কি বলে বুঝলেন না? আল্লাহ নবী একথা বলেছেন যে কাউকে যদি সেজদা করার অর্ডার দেওয়া হতো, তাহলে নারীদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। এটাও আল্লাহ নবী বলেননি। তার মানে বাপ মানে পুরুষ, স্বামী মানে পুরুষ। স্বামী মানে পায়ের তলায় জান্নাত নাই, বাপেরও পায়ের তলায় জান্নাত নাই। মানে পুরুষ মানুষের দাম কম, তাই না? হ্যাঁ, মেয়েদের মা হিসাবে ওর মর্যাদা বেশি কি বেশি নয়? বেশি। চলুন, মেয়ে হিসাবে মর্যাদা অর্থাৎ কন্যা রূপে। আল্লাহু আকবার। ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলছে রুজির ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলিকে হত্যা করে দিও না। অনেক মানুষ আছেন না, পরপর 3টে বেটি হয়েছে, এই জন্য স্ত্রীর পেট অপারেশন করে নিয়ে চলে এসেছে যাতে আর বাচ্চা কাচ্চা যেন না হয়। বা একটা ছেলে হয়েছে, একটা বেটি হয়েছে, অপারেশন করে নিয়ে চলে এসেছে যাতে আর 3 নম্বরেরটা না হয়। হয় কি এরকম করছে কি করছে না? হ্যাঁ, যে অপারেশন করেছে বইয়ের, সে তার বাপের 5 নম্বরের সন্তান। কই হে, তোমার মা যদি 2 নম্বরে অপারেশন করে দিত তোমার অবস্থা কি হতো? হ্যাঁ, আমি একদিন জলসা করে মালদা গাজল টোল ট্যাক্সে আসবো, রাত 12টা-1টা বাজে, বুঝলেন? ভ্যানে উঠেছি, তো একটা সাধু বাবা দেখছি, ও কোথায় ছিল হাত দেখাচ্ছে, কোথাও কীর্তন টীর্তনে গেছিল হয়তো, হাত দেখাচ্ছে এরকম করে। তা ভ্যানওয়ালাটা দাঁড়িয়েছে, তা আমাকে বলছে আপনি কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম জলসা করতে। আপনার কেস? বলছে আমার ওই ধরনেরই কীর্তনে গিয়েছিলাম। বলছি বাহ, ভালোই করেছেন। আমাকে অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট একসঙ্গে রিক্সাতে বসে আছি। তা আমাকে বলছে যে বিয়ে করেছেন? বলছি হ্যাঁ করেছি। তো বলছি আপনার মতো বোকা লোক আছে? দেখুন আমি বিয়ে শাদী কিছু করিনি, 60 বছর বয়স হয়ে গেল, বিন্দাস ঘুরছি, বউ ছেলে কোনো টেনশন নেই। আর আপনি? আমার কিছু করার নেই, জলসা ক্যান্সেল করে বাড়ি যেতে হবে একবার করে, কিছু করার নেই, তাছাড়া অটো তালাক হয়ে যেতে পারে। ওকে বলছে আর কি, হাসি ঠাট্টা করছি দুজনা। আমাকে বলছে দেখো বোকা লোক বিয়ে করে, ফালতু পরের মেয়ে টেনশন নিয়ে ঘুরবো কেন, কত মজায় আছি। আমাকে বলছে, আমি তখন বলছি সাধু বাবা
আপনি এখন যে মজায় আছেন এই মজায় যদি আপনার বাপ থাকতো তাহলে আপনার কি হতো? এখন আপনি যে মজা আছেন বিয়ে শাদী না করে, এই মজা যদি আপনার বাপ যদি করতো, ঘটনা কি ঘটতো? তখন বলছে হ্যাঁ এটা আমিও জানি, মৌলভী সাহেবদের সঙ্গে পারা যায় না। তুমি পারবে না, আমি কি চিজ তুমি জানো না, মাদ্রাসায় পড়া ছেলে। আবার মাদ্রাসায় পড়তে পড়তে যারা ছেড়ে দিয়েছে, ওরা যে রাস্তা দিয়ে চলবে, ইবলিশ শয়তান রাস্তায় হাঁটবে না, জানে এবার একটা ভিটামিন আসছে। এদের যে কি বুদ্ধি আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা রাজামশাই, বুঝলেন, একটা রাজামশাই তার প্রজাদেরকে বলছে আচ্ছা বলো তো স্কুলের ছেলেদের বুদ্ধি বেশি না মাদ্রাসার ছেলেদের? সবাই বলছে স্কুলের ছেলেদের, মাদ্রাসা আবার পড়াশোনা হয় নাকি, ওদের বুদ্ধি কম। বলছে তাই আমি রাজা বলছি মাদ্রাসার ছেলেদের বুদ্ধি বেশি। বলছে কি করে প্রমাণ হবে? বলছে এক্ষুনি প্রমাণ করে দেবো। এই স্কুলের ছেলে তুমি এখানে এসো, আর মাদ্রাসায় পড়া ছেলে এখানে এসো। দুজনকেই ডেকেছে, ডেকে রাজাবাবু বলছে স্কুলের ছেলেটাকে, আচ্ছা এই ফটিক তুই বলতো এক পুকুর পানি একটা বালতিতে ভরা যাবে? ফটিক বলছে যে কোনো প্রশ্ন হলো স্যার, এক পুকুর পানি এক বালতিতে দেওয়া যায়? বলছে দেখ তাহলে এই মাদ্রাসায় পড়া ছেলে সাইফুদ্দিন বলতো এক বালতি মানে এক পুকুর পানি একটা বালতিতে ধরবে? ও বলছে রাজামশাই কোনো ব্যাপারই নয়। তা লোকসভা অবাক, স্কুলের ছেলে বলতে পারছে না, এ বলছে কোনো ব্যাপারই না, চিন্তা না করি। তখন বলছে দেখ মাদ্রাসায় পড়ার বুদ্ধি কত দেখ। যে কি? তখন মাদ্রাসায় পড়া ছেলেটা বলছে কেন, পুকুরের থেকে 4 গুণ বড় যদি বালতি হয় নিশ্চয় পানি ধরবে। ধরবে কি ধরবে না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলের বুদ্ধি, অত সহজ নয়। বুঝলেন তো? সাধু বাবাকে বলছি তোমার বাপ যদি এই মজা করতো তুমি কোথায় থাকতে? হ্যাঁ, অত সহজ নয়। চলুন নারী হিসাবে, কন্যা হিসাবে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন আমি আর এতিমের দেখাশোনাকারী জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এই কথা বলার পরে নবীজি তার মধ্যমা আর তর্জনী আঙুলটা হালকা একটু ইশারায় ফাঁক করে দিয়ে বললেন এতটা ডিফারেন্সে আমি আর এতিমের দেখাশোনাকারী জান্নাতে এইভাবে থাকব। আল্লাহর নবী তারপরে বলছেন আমি আর কন্যার পিতা, আমি আর কোন কন্যার পিতা যার একটা মেয়ে, দুটো মেয়ে, 3টে মেয়ে, দুনিয়াতে বিবাহ শাদী দেওয়ার কারণে লেখাপড়া শেখাতে গিয়ে তাদের পিছনে খরচা করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছে, অনেক কথা শুনেছে, শাশুড়ির কাছে বদনাম শুনেছে, পাড়ার লোকের কাছে ছোট বড় কথা শুনেছে, বেটি হয়েছে তাই বাপের কাছে ভালো হতে পারেনি, মায়ের কাছে ভালো হতে পারেনি, এই রকম দুঃখী কোনো কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকব। এই কথা বলার পরে নবীজি তার তর্জনী আর মধ্যমা আঙুলটা এক জায়গায় জমা করে দিয়ে বলছে দেখো 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 দেখো, এতটা ডিফারেন্স নয়, একেবারে জমে জমে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকব। আল্লাহু আকবার। ওই জন্য বলেছি আপনাকে আগেও, আজকেও বলছি, বাজারে যাবেন বিশেষ করে 2-3টা চকলেট ক্যাডবেরি কিনে এনে প্রথমে আপনার মেয়ের হাতে দিবেন। বাড়িতে বরকত হচ্ছে না, শুধু ইনকাম করছে না, নেই নেই, তাই তো? আপনার মমতাজুল ইসলাম বলে রেখে যাচ্ছি আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করুন, দেখবেন আল্লাহ মালে বরকত দিয়ে দিবে। সব সময়তে আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করবেন, আল্লাহ আপনার মালে কি করবে? বরকত দিয়ে দিবে। আর আজকে আমরা মেয়েদেরকে কি করি? আল্লাহু আকবার। একটা মেয়ে কটা রূপ নিয়ে জান্নাতে ঢোকাতে পারে দেখেন। এক, আপনি কন্যার পিতা, এই কারণে আপনি জান্নাত চলে যাবেন, তাই তো? তাই আল্লাহর নবী বলছেন পৃথিবীতে ওই পুরুষ মানুষ সব থেকে আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী।
তার মানে বইয়ের কাছে উত্তম স্বামী হলে কোথায় পাওয়া জান্নাত পাওয়া যায়, তাই না? তাহলে কন্যা হিসাবে আপনি পিতা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিল, ও স্ত্রী হিসাবে ও জান্নাতে চলে গেল স্ত্রীর সার্টিফিকেটে, আর একটা মায়ের দুয়াতে সন্তান জান্নাত চলে গেল। তার মানে একটা নারী তার তিনটে কোয়ালিটি, তিন স্তরে তিনটে পুরুষ মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আল্লাহু আকবার। মেয়েদের পিছনে বেশি বেশি টাকা ব্যয় করবেন, আর বাড়ি যখন যাবেন, কন্যা সন্তান যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে বাড়ি এলে, কোন হাদিয়া নিয়ে এলে, সর্বপ্রথম দিতেন কার হাতে? আপন কন্যার হাতে। বাজারে যা কিছু কিনবেন, বাড়িতে এসে প্রথমে আপনার গিন্নিকে দিবেন না, প্রথমে কার হাতে দিবেন? মেয়ের হাতে দিবে, মা এই নাও। অনেকজন আবার বলছে মেয়েকে কি হুজুর মা বলা যায়? দিনে 300-400 বার করে বলবেন, কোনো অসুবিধা নাই। মেয়েকে মা বলা যাবে না কেন? মায়ের পরিচিতি দিয়ে কাউকে মা বলা ইসলামে নিষেধ। বাপের পরিচিতি দিয়ে কাউকে নকল বাপ বানানো, এইটা নিষেধ। কি বললাম বুঝলেন তো? এমনিতে ডাকবেন, যখন মা বলে ডাকবেন, মাঝে সাঝে ওর মুখে চুমা দিবেন, ওর মাথাতে দিবেন। মেয়ে মানে আপনার তো কপাল 5 হাত, আপনি ওর মাধ্যমে জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যে জিনিসটা আমাকে জান্নাত নিয়ে যাবে তার পিছনে খরচা করা লাগবে কি লাগবে না? লাগবে। শুধু দুটো জিনিস একটু মাথায় রেখে চলবেন। কটা জিনিস? দুটো জিনিস। এক, আপনার মেয়েকে একটু হেজাবের সঙ্গে থাকতে বলবেন, ভাই একটু পর্দা পুশিদার সঙ্গে থাকতে বলবেন। যতদিন পর্যন্ত আপনার কাছে থাকবে বাপ হিসাবে, আপনি একটু কড়া হবেন। দেখো মা, তুমি এইরকমভাবে রাস্তাঘাটে বার হয়ে না, আজকে জলসায় সবাই ঘুরছে, মা তুমি যেও না, তুমি গেলে আমি দায়ুসের খাতায় চলে যাব। মা তুমি কি এটা জানো যে তোমার মাধ্যমে আমি জান্নাত যেতে পারি, আবার তোমার কারণেই আমি জাহান্নাম ঢুকে যেতে পারি? তুমি কি চাও মা যে তোমার মাধ্যমে আমি জাহান্নাম চলে যাই? ওকে বুঝিয়ে বুঝিয়ে বলবেন। মা তুমি যখন স্কুলে যাবে, আমার মান সম্মানের দিকে লক্ষ্য রেখে তুমি কারোর সঙ্গে কোনো বদমাইশি করবে না, যাবে চলে আসবে। আর উচিত হবে আপনার মেয়েকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাগিদ করতে হবে। আর ভালো পাত্র দেখে বিবাহ দেবেন। ভালো পাত্র, ভালো বলতে যার টাকা বেশি আছে আর কি, এটাই। তাহলে কি? হ্যাঁ না, আমরা যেটা বুঝি সেটাই বললাম। ছেলে কি করে? ওই যে ছেলে ইমামতি করে। ছেলে আর পাও না। আমি আমার কথা বলছি, এটা নাম বলবো না। স্কুল মাস্টার, বুঝলেন, হাজি সাহেব লোক, মুর্শিদাবাদ ওই এলাকায় বাড়ি, বলবো না নাম, ওই ওমরপুরের ওদিকে হাজি সাহেব। তা বারবার আমাকে বলে আপনি তো 5 জায়গায় ঘোরেন, একটা ভালো ছেলে দেখে দেবেন, খুব ভালো ছেলে। তা আমি দেখছি ভালো ছেলে আর কি বলো, তাহলে তার টুপিওয়ালা ইমানদার ছেলে, আমার মতো লোককে বলছে যখন তখন ভালো ছেলে, এই তো খুঁজবো আমি। তা আমি একদিন ফোন করে বলছি, হাজি সাহেব একটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে দেখেছি। তা হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ বলুন আসতে। তা আমাকে বলছি ছেলে কি করে? আচ্ছা একটা মসজিদের পেশ ইমাম। ইমামতি? আমি বলছি ঠিক এই হবে, ইমামতি মানে অ্যালার্জি, বুঝলেন না? অ্যালার্জি। এক। আর একটা লাইফের জীবনের একদম বাস্তব ঘটনা আপনাকে বলছি। আমার চাচাতো ভাই মসজিদের মুয়াজ্জিন, তা ওকে দেখতে এসেছে, তা ঘটক ওকে শিখিয়ে দিচ্ছে, তোকে যখন জিজ্ঞাসা করবে কি করিস, তা তুই বলবি যে আমি মার্বেলের হেড মিস্ত্রি। তা বলছে কেন? বলছে মুয়াজ্জিন বললে বিয়ে কেটে যেতে পারে। আল্লাহু আকবার। আচ্ছা মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছে কি? আল্লাহর নবী, তাই না? কে মর্যাদা দিয়েছেন? আল্লাহর নবী। তাহলে আল্লাহর নবী যাকে মর্যাদা দিয়েছেন এবং যার ব্যাপারে দীর্ঘদিন আজান দেওয়ার ফলে জান্নাত ঘোষণা করেছেন, যার গলা সবার থেকে কিয়ামতের দিনে বড় হবে সম্মানের দিক দিয়ে, এই লোকটার বেটি দেওয়া যাবে না, হেড মিস্ত্রি করে দিবে। মানে মুয়াজ্জিন বলছে বিয়ে হবে না। আসছে বলছে ইমাম সাহেব ভালো ছেলে নয়। ভালো ছেলেকে না, মদের দোকান আছে, কোটি কোটি টাকার মালিক, বলছে তবুও চলবে, পরে তো ছেড়েও দিতে পারে। বলছে পরে তো ছেড়েও দিতে পারে। আমাদের মানসিকতাটা কেমন দেখুন, ও মদের ব্যবসা করে তবুও বলছে পরে নয় ছেড়ে দিবে।
এখন তো চলুক। কি অবস্থা! তার মানে আমাদের উভয় পক্ষই দোষী, উভয় পক্ষই দোষী। আগে পণের ব্যাপারে একটা কথা বললাম না, এখন আবার কিছু মেয়ের বাপ এরকম আছে, বলছে ছেলে কিছু চাইছে না কেন, কোনো প্রবলেম আছে নাকি, 5 জায়গায় খোঁজ নিচ্ছে, বলছে কোনো ব্যাপার আছে নাকি, টাকা কেন চায় না, সবাই চায়। এবার এক দোষ নয়, চারিদিকে দোষ। মানে আমরা উভয় পক্ষই দোষী। সবাই যদি অসুস্থ, ট্রিটমেন্ট করবে কে? সবাই তো অসুস্থ সমাজে। আল্লাহু আকবার। ভালো ছেলে বলতে একটা ইমানদার ছেলে দেখে, আমি বলছি না যে মৌলবী হতে হবে তাকে, আমি বলছি না যে কোরআনের হাফিজি হতে হবে তাকে, একটা ভালো ইমামদার পরহেজগার, সে জেনারেল শিক্ষিত হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম ইনকাম করে না, হালাল ইনকাম করে, নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করে, এই রকম একটা ভালো ছেলে দেখে আপনার মেয়েকে দেন, অবশ্যই আপনার জন্য জান্নাত রেডি হয়ে আছে, অবশ্যই রেডি হয়ে আছে জান্নাত। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। মায়েদের মর্যাদা এতক্ষণ ধরে অনেক কিছু বললাম, শেষ মর্যাদা বলে বক্তব্য শেষ করে দিই। আচ্ছা, এখানে আলেম ওলামারা আছেন, আল্লাহর নবী কোথাও এ কথা বলেছেন যে একটা পুরুষ মানুষ, শুধু খাস করে একটা পুরুষ মানুষ যদি 4টে কাজ করে, 5টা কাজ করে, 6টা কাজ করে, জান্নাত চলে যাবে, এইরকম কোন হাদিস জানা আছে? নাই। যে এইরকম জানা নাই, পুরুষের ব্যাপারে জানা নাই। অথচ নবীজি বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত। শোনো, একজন নারী যদি 4টি কাজ যদি করে, সে নারী জান্নাত চলে যাবে। তার 1 নম্বরে হচ্ছে 1 মাস সিয়াম পালন করবে, 1 দিন 2 দিন নয়, 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, অর্থাৎ সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, 5 ওয়াক্ত সালাত, 1 মাস রোজা, স্বামীর সেবা করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে। নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে নারী ঢুকে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই দিক দিয়েও মর্যাদা বেশি কার হলো? মেয়েদের। এটা মাদ্রাসার জলসা, আমি বেশি কিছু আর বলবো না, রাত্রি 1টা বাজতে যাচ্ছে। কিসের জলসা? মাদ্রাসা। আর মাদ্রাসা মানেই বুঝতে পারছেন কি অবস্থা। তবে এর জন্য অবশ্য আপনারাই, এর সরকার, সব কিছু আপনারাই দিবেন, তাই না? এই নবীজিকে দেখছেন তো, অ্যালার্জি শুরু হয়ে গেল যেই সেই, আমি তো জানি। আরে ভাই, টাকা দিবেন না দিবেন আলাদা ব্যাপার, আমি হয়তো আর 10 মিনিট থাকবো, তো এতক্ষণ থাকলেন আর 10 মিনিট চলে যাবেন, একটু শেষ দুয়াটা করেই যাবেন, মজলিস ভাঙার দুয়াটা, তাই না? হ্যাঁ, মজলিস ভাঙার দুয়াটা করেই যাবেন, টাকা দিতে হবে না, বসুন। এই নবীজিকে কে ভালোবাসেন? কারা কারা হাত তুলুন তো, তুলুন, একবার ঘুমিয়ে আছেন কি দেখি, তুলুন। সবাই নবীকে ভালোবাসেন, তাই তো? আচ্ছা, নবীজিকে চোখে দেখেছেন কেউ? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এ আশা কারো আছে? সবার, তাই না? বাংলাতে একটা কথা কি আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, কিছু ভ্যাক করতে হয়, তাই না? দেখবেন যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দুটো ভিক্ষা দাও, কেউ দেবে না। আবার কিছু লোক দেখবেন পায়ে খাজুরের গুড় দিয়ে ব্যান্ডেজ করে রেখেছে, আর উপরে মাছি উঠছে, সবাই ভাবছে মনে হয় টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে, দে 20 টাকা দিয়ে দে। তার মানে কি, ভ্যাক না করলে কিছু পাওয়া যায়? এই গ্রামটার নাম কি? রঙ্গাইপুর কি গোরাইপুর? গোরাইপুর। ভ্যাক করলে কেমন হয় বলছে একটা শুনুন, যারা চলে যাচ্ছেন তাদের কপাল খারাপ, বসুন, এটা শুনে যান। গোরাইপুরের একটা ছেলে বুঝলেন, এই গায়ে ভিক্ষা করে, প্রতিদিন তার চাল হয় মোটামুটি 1.5 কেজি 2 কেজি, বেশি হয় না। আর লালবাগ থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 20 কেজি। গ্রামের ছেলেটা ভাবছে কি ব্যাপার, আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও লালবাগ থেকে আসে, ওর হয়
20 কেজি 25 কেজি, এটা হয় কি করে? নিশ্চয় ভিক করার কোনো ক্যাপাসিটি আছে। তাছাড়া এত চাইলোকে লোক দেয় কেন, বুঝলেন না? ছেলেটা তখন রাগে খুব ফুলছে যে ও কি ক্যাপাসিটিতে ভিক্ষা করে, ক্যাপাসিটিটা আমায় শিখতে হবে। গাড়ি করে চলে এলো আপনাদের কি গ্রাম এটা, গোরাইপুরে। এসে মাস্টার আব্দুর রহমানের দরজায় দাঁড়িয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। আব্দুর রহমান মাস্টারের বউ দেখছে নবীর বেটি বলছে, তাহলে হলে হতেও পারে, দে 1.5 কেজি চাল দিয়ে দে। মেয়েদের মন খুব নরম হয় না? দেখবেন বাপ মরে গেলে তো কাঁদে, হাঁস মরে গেলে আরো কাঁদে। আল্লাহ যে হাঁসটা ডিম পারতো ওইটাকে তুলে নিলি, খুব কাঁদবে, বানিয়ে বানিয়ে কাঁদবে না? মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা মনে মনে ভাবছে ওরে বাবা, চিটিংবাজ দেখেছি তো, পাক্কা চিটিংবাজ। নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোরও 12টা বাজাবো। এই ফতেমার স্বামীর নাম কি? হযরত আলী। মেয়েটার একটা বাড়িতে গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা আস্তে 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 করে গিয়ে ওর পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। কাছে পেয়ে গেছি, ছাড়বো না। যা চাল হবে দুজন স্বামী স্ত্রী ব্যাপার, হাফা ভাগ করে লে। ও ব্যাগ ধরে টানছে, এও টানছে, বুঝলেন না? দুজনে ব্যাগ ধরে ছেঁড়াছিড়ি করছে, দুজনে তো চিটিং। তা ভ্যাক না করলে ভিক মেলে? মেলে। নবীর সঙ্গে কিয়ামতের দিন দেখা হবে, এইরকম আশা আছে আপনাদের? আছে তো? মাশাআল্লাহ। চলুন সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, হাদিস বর্ণনা করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? গোরাইপুরের মানুষ শোনো হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। নবীর বিবি আয়েশা বলছেন, কিয়ামতের দিনে আপনার সঙ্গে কার দেখা হবে? নবী বলছে, যার দানের খাতায় হাত লম্বা থাকে তার। ভাই আপনারা মাদ্রাসায় কিছু করে দেন,